বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে যমরাজকে মৃত্যুর দেবতা হিসাবে বিবেচনা করা হয়, যিনি যমপুরীর নিবাসী। মৃত্যুর পরে আত্মাদের এই যমপুরীতেই নিয়ে যাওয়া হয়, যেখানে তাদেরকে তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয় বা সমৃদ্ধি প্রদান করা হয়। গরুড় পুরাণের ৪র্থ অধ্যায়ে যমপুরীর বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে যমলোক কতটা বড় এবং এটি দেখতে কেমন, এটি কে বানিয়েছে, যমরাজের সভা কেমন হয়, যেখানে মৃত আত্মাদের তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয়। সভায় যমরাজ কার সাথে বসেন আর মানুষকে সেই সভা দিয়ে কোন কোন দরজার দ্বারা দিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, যমপুরী সম্পর্কিত আশ্চর্যজনক বিষয়গুলি যা গরুড় পুরাণে ভগবান বিষ্ণু গরুড়জিৎ বলেছিলেন, এই ভিডিওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন। এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন আর কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। গরুড় পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন তাঁর বাহন পক্ষীরাজ গরুড়ের কাছে জীবন ও মৃত্যুর পুরো রহস্যের কথা বলেছিলেন, তখন গরুড় তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, হে স্বামী, আপনার পবিত্র বাণী থেকে আমি জীবন ও মৃত্যুর রহস্য তো জেনে গেলাম, কিন্তু দয়া করে আমাকে এটা বিস্তারিতভাবে বলুন যে যমরাজের সভা দেখতে কেমন হয়, যেখানে মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণীর আত্মাকে মৃত্যুর পরে আনা হয় আর তারপর তাদের কর্ম অনুসারে তাদের শাস্তি দেওয়া হয়। তখন ভগবান বিষ্ণু গরুড়কে বললেন, হে পক্ষী শ্রেষ্ঠ, যমরাজ, যিনি ধর্মরাজ নামেও পরিচিত, তিনি যমপুরীতে বাস করেন। সম্পূর্ণ বজ্র দ্বারা গঠিত এই লোক নারদের মতো ঋষিদের জন্য দুর্গম। যমরাজের এই ভবনটি দেবশিল্পী ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করা হয়েছে। ধর্মরাজের এই লোক দুর্ভেদ্য। এই লোক এতটাই সুরক্ষিত যে যমরাজের ইচ্ছা ছাড়া অসুর দেবতারাও এখানে প্রবেশ করতে পারে না। এখানে যমরাজের সভা হয়, যেখানে আসা আত্মারা তাদের কর্ম অনুসারে ন্যায় বিচার পায়। যমরাজের এই প্রাসাদটি বর্গাকার, যার চারদিকেই 4টি দরজা রয়েছে, যা চারিদিক থেকেই উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা আছে। দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই প্রাসাদটি 1000 যোজন নিয়ে বিস্তৃত। দেখতে এই মহলটি উজ্জ্বল বজ্রপাত আর সূর্যের তেজের স্বরূপের সমান চকচকে। সেই জায়গায় ধর্মরাজের যে ভবনটি আছে সেটা সোনার মতো জ্বলজ্বল করে। 500 যোজন উঁচু এবং 1000 স্তম্ভের যমরাজ এই ভবনটি বিভিন্ন ধরনের বাজার দ্বারা সুসজ্জিত। শত শত ঘণ্টার আওয়াজ সবসময় সেই ভবনে প্রতিধ্বনিত হতে থাকে। এখানে শীতল বাতাস বইতে থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয়। যমরাজের সভা অনেক বিশেষ, এটি 100 যোজন পর্যন্ত বিস্তৃত আছে। ইচ্ছামতো আকার পরিবর্তন করা তথা দেবলোক এবং মৃত্যুলোকের সমস্ত স্বাদে পরিপূর্ণ। সেখানে না অনেক বেশি ঠান্ডা আছে আর না অনেক বেশি গরম। সেখানে না কারুর ক্ষুধা তৃষ্ণা পায় আর না কোনো ধরনের দুঃখ হয়। ধর্মরাজের সভায় ধর্মের প্রতি প্রবণতা হয় না, সেখানে পক্ষপাত হয় আর না সেখানে মিথ্যা বলা হয়। কিন্তু পাপী মানুষেরা, যাদের দক্ষিণ দরজা দিয়ে যমপুরীতে নিয়ে যাওয়া হয়, তারা এই সভাটি দেখতে পায় না। যেখানে যে মানুষেরা অন্য 3টি দিক থেকে যমপুরীতে নিয়ে আসা হয়, তারা এই সভাটি দেখতে সক্ষম হয়। যমরাজের সেবায় নিযুক্ত দূতদের যমদূত বলা হয়। যমলোকের দ্বার রক্ষীকে ধর্মধ্বজা বলা হয়। এখানে মাহন্দ এবং কালপুরুষ নামে 2টি প্রধান রক্ষক রয়েছে। যমলোকে মৃত আত্মাদের প্রবেশের জন্য 4টি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। মৃত্যুর পরে যমদূত মৃত ব্যক্তির কর্ম অনুযায়ী তাকে সঠিক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করানো হয়। সাত্ত্বিক চিন্তাধারার পিতামাতা ও গুরুদের সম্মান করা সত্যবাদী ব্যক্তিরা পূর্ব দরজা দিয়ে প্রবেশ করতে পারে, যেখানে ঋষি এবং সাধুরা উত্তর দরজা থেকে প্রবেশ করতে পারে এবং দান পুণ্য করা লোকেরা পশ্চিম দরজা থেকে প্রবেশ করতে পারে, যেখানে দক্ষিণ দিকের দরজা থেকে পাপীরা প্রবেশ করতে পারে। উত্তর দিকের দরজা যে আত্মা যমলোকে প্রবেশ করে তাকে কোনো ধরনের কষ্টের মুখোমুখি হতে হয় না। অর্থাৎ এই দরজা দিয়ে প্রবেশ করার অর্থ হল যে আত্মা সরাসরি স্বর্গে স্থান পেয়ে যায়। শুধু তাই নয়, যারা এই দরজা দিয়ে প্রবেশ করে তাদের অপ্সরারা স্বাগত জানায়। এছাড়াও যমলোকের কেন্দ্রীয় অংশে যমরাজের সহকারী চিত্রগুপ্তের ভবন নির্মিত করা হয়েছে, যা বিস্তার 25 যোজন পর্যন্ত আছে। চিত্রগুপ্তের এই ভবনটি চারদিকে লোহার বার দ্বারা বেষ্টিত আছে, যার মধ্যে আসা যাওয়ার জন্য শত শত গলি রয়েছে এবং যা শত শত পতাকায় সজ্জিত থাকে। এই ভবনে শত প্রদীপ প্রজ্বলিত থাকে। শুধু তাই নয়,
চিত্রগুপ্তের এই ভবনটিকে সুন্দর চিত্রকলায় সজ্জিত করা হয়েছে। এই ভবনে পুঁতি দিয়ে তৈরি একটি ঐশ্বরিক আসন রয়েছে, যার উপর বসে চিত্রগুপ্ত মানুষ এবং অন্যান্য প্রাণীর আয়র গণনা করে, আর সাথেই কোনো প্রাণী যা কর্ম করে সেই সব কিছু চিত্রগুপ্ত লেখেন। চিত্রগুপ্ত ছাড়াও যমরাজের দরবারে কয়েকজন চন্দ্রবংশী ও সূর্যবংশী রাজা থাকেন, যারা উপদেষ্টার ভূমিকা পালন করেন। তাদের পরামর্শেই যমরাজ শাস্তির নির্ধারণ করেন, এবং মৃত্যুর পরে যখন মৃত আত্মাকে যমলোকে নিয়ে আসা হয়, তখন পৃথ্বীলোকের মতোই এখানেও সভার আয়োজন করা হয়। কিন্তু এখানে কোনো ধরনের বৈষম্য করা হয় না। মৃত আত্মা যমরাজের সভাতে পৌঁছানোর সাথে সাথে চিত্রগুপ্ত তাঁর কর্ম সম্পর্কে এক এক করে সভায় পড়ে শোনায়। তারপর যমরাজ তার সমস্ত সংসদের সকল সদস্যদের সাথে পরামর্শ করার পরে সেই আত্মার জন্য শাস্তির নির্ধারণ করেন, যার পরে আত্মাকে শাস্তি ভোগ করার জন্য নরকে পাঠায় দেওয়া হয়। আর যদি কোনো আত্মা তার জীবনে পাপের চেয়ে বেশি পুণ্য অর্জন করে থাকে, তাহলে যমরাজ নিজেই তাকে স্বর্গের প্রবেশদ্বারে পর্যন্ত ছাড়তে আসেন। কিন্তু বন্ধুরা, মৃত্যুর পরে যখন আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়, তখন তাদের কর্ম অনুসারে পথেও নানা ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয়। কারণ মৃত্যুর লোক থেকে যমলোকের পথ অনেকটাই দুর্গম হয়। এই পথে সর্বদা আগুন জ্বলতে থাকে, এবং যখন কোনো পাপী আত্মা এই পথ দিয়ে যায় তখন তার পা জ্বলতে শুরু করে, যার ফলে তার পায়ে ফোস্কা পড়ে যায়, যেটি অত্যন্ত বেদনাদায়ক হয়। যেখানে পুণ্য আত্মার জন্য এই পথ শীতলতা প্রদান করে। এই পথে গাছের কোনো ছায়াও থাকে না যেখানে সে বিশ্রাম নিতে পারে। শুধু তাই নয়, দুষ্ট আত্মার জন্য সেই পথে অন্নদির কোনো ব্যবস্থা থাকে না, যাতে সে তার জীবন রক্ষা করতে পারে। এই পথে জল থাকা সত্ত্বেও পাপী আত্মা জল দেখতে পায় না, যাতে সে তার তৃষ্ণা মেটাতে পারে। অন্যদিকে পুণ্য আত্মা এই পথে সমস্ত কিছু পায় যা সে বেঁচে থাকাকালীন দান করেছিল। তাই জন্য হিন্দু ধর্মে বলা হয়েছে যে মানুষের যতটা সম্ভব দান করা উচিত, যাতে মৃত্যুর পরে তাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়। কারণ মৃত্যুর পরে মানুষের সাথে সেটাই যায় যা সে তার জীবনে পাপ ও পুণ্যের মাধ্যমে অর্জন করে থাকে। বন্ধুরা, যখন কোনো মানুষের মৃত্যু হয় এবং তার শরীর আগুনে সমর্পিত করা হয়, সুতরাং বোঝা যায় যে তার ভৌতিক শরীরের সাথে সম্পর্কিত সমস্ত জিনিসও শেষ হয়ে যায়। সাধারণত সবাই বিশ্বাস করে যে কর্ম ছাড়া মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না, কিন্তু এটা সত্য নয়। হিন্দু ধর্মগ্রন্থ এবং বেদ পুরাণ অনুসারে একজন মানুষের মৃত্যুর পরে তার শরীরের শেষকৃত্য করা হয়, তারপরে তার আত্মা যমলোকে যাত্রা শুরু করে। মৃত ব্যক্তির দেহ দাহ করার পরেও তার কিছু জিনিস সর্বদা আত্মার সাথে সংযুক্ত থাকে, যা এই যাত্রায়ও তার সাথে রয়ে যায়। এবং যখনই সেই আত্মা অন্য দেহে প্রবেশ করে, তখনই সেই নতুন দেহে আত্মার সাথে এই জিনিসগুলিও প্রবেশ করে। অর্থাৎ মানুষ মারা গেলে এই 5টি জিনিসও তার সাথে যায়, আর সেই আত্মার যখন পুনর্জন্ম হয়, সেই আত্মা এই 5টি জিনিস নিয়েই পরবর্তী জন্ম গ্রহণ করে। মৃত ব্যক্তির আত্মার সাথে যাওয়া এই জিনিসগুলি এতটাই প্রভাবশালী হয় যে এর ভিত্তিতে সেই আত্মার পরবর্তী যাত্রা নির্ধারিত হয়। আর যখনই সেই আত্মা এই মৃত্যুলোকে আবার জন্ম নেয়, তখন তার পরবর্তী জীবনও এসবের দ্বারা প্রভাবিত হয়। তো বন্ধুরা, আসুন জেনে নিই সেই সব জিনিসগুলি যা মানুষের মৃত্যুর পরও সমাপ্ত হয় না এবং মৃতকের আত্মার সাথে চলতে থাকে। গরুড় পুরাণে যেসব বিষয়ের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথমেই আসে মোহ ও বাসনা। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুশয্যায় শুয়ে থাকে, তখন তাকে সাংসারিক মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস স্বীকার করে নিরন্তর ঈশ্বরকে স্মরণ করতে হবে। কারণ মানুষ যখন কোনো সাংসারিক বাসনা নিয়ে মৃত্যুবরণ করে, তখন এই কামনাই তাকে এই মৃত্যুলোকে আবার ফিরিয়ে আনে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে যদি কারো মৃত্যু কোনো কিছুর অভাবে হয়েছিল, তবে মৃত্যুর পরেও সেই জিনিসের আকাঙ্ক্ষা তার পিছন ছাড়ে না। সংসারী সুখের আকাঙ্ক্ষা থাকাটা এক প্রকার লালসাই। যদি কেউ মৃত্যুর আগে তার পরিবারের অর্থাৎ তার স্ত্রী বা সন্তানের সুখ দুঃখ নিয়ে চিন্তিত হয়ে দেহ ত্যাগ করে, তবে মৃত্যুর পরে তাকে সেই কামনা বাসনার জন্য কষ্ট পেতে হয়। বাসনা সম্বন্ধে বিষ্ণুপুরাণে একটি গল্পের বর্ণনা আছে। এই গল্প অনুসারে রাজা ভরত তার শিশু হরিণকে অনেক ভালোবাসতেন। তার কথাই ভেবে ভেবে নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। পরের জন্মে রাজাকে স্বয়ং হরিণ হয়ে জন্ম নিতে হয়েছে। তাই গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন মৃত্যু ঘনিয়ে আসে,
তখন সমস্ত কামনা ত্যাগ করে ব্রহ্মের ধ্যান করা উচিত। কারণ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে সেই কামনা বাসনা তার সঙ্গেই থাকে, সে কারণেই তাকে তার আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার জন্ম নিতে হয়, যা তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে মৃত আত্মার সাথে দ্বিতীয় যে জিনিসটি যায় তা হল ঋণ। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঋণ কখনই একজন মানুষকে ছেড়ে যায় না। যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঋণ শোধ করা উচিত। বন্ধুগণ, গরুড় পুরাণে বলা আছে যে ঋণ নেওয়ার পর যদি কোনো ব্যক্তি মারা যায় তবে তাকে পরবর্তী জীবনে তার ঋণ পরিশোধ করতে হবে। এমনটাও বলা হয় যে যেই ব্যক্তি ঋণ নেয় তাকে ঋণ শোধ করতে পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয়। যে কোনো অবস্থায় বা যে কোনো রূপেই হোক তাকে ঋণ শোধ করতেই হয়। কখনো কখনো সেই ঋণ শোধ করার জন্য তাকে বারবার বিভিন্ন জানোয়ারের রূপে সেই ব্যক্তির স্থানে কাজ করতে হয়। যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন পর্যন্ত সে মুক্তি পায় না। এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং সেই ব্যক্তি ঋণ পরিশোধের আগেই মারা যায়, তাই আপনাকেও সেই ঋণ আদায়ের জন্য বারবার জন্ম নিতে হতে পারে। তাই এটা আপনার জন্য ভালো হবে যে আপনি এমন ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে ক্ষমা করে দেন এবং এমন ঋণকে দান মনে করে ভুলে যান, এর মধ্যেই আপনার পরিত্রাণ আছে। বন্ধুরা, মৃত্যুর পর তৃতীয় যে জিনিসটি আত্মার সাথে যায় তা হল পুণ্য। আপনি আপনার বাড়ির বড়দের কাছে প্রায় শুনেছেন, দান আর পরের উপকার করা কখনো খালি যায় না। শাস্ত্রেও এর উল্লেখ আছে। জীবনে যদি একজন অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তবে এর অর্থ সম্ভবত তিনি আপনার পূর্বজন্মে আপনার দ্বারা করা দান আর উপকার শোধ করছেন। তাই সব সময় দান পুণ্য করা উচিত। তা মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে। ধর্মগ্রন্থ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির খারাপ কাজের হিসাব যেমন ঈশ্বরের কাছে রয়েছে, একইভাবে তারা ভালো কর্ম অর্থাৎ পুণ্যের হিসাবও রাখে। শাস্ত্রে দানকে একটি ব্যাংকে জমা করা অর্থের সাথে তুলনা করা হয়েছে, যা সব সময় খারাপ সময়ে কাজে লাগে। একজন মানুষ তার জীবনকালে যত ভালো কাজ করে সেই কৃতিত্ব তার খাতায় লিখে দেওয়া হয়। এর পরের জিনিস যা আত্মার সাথে যায় তা হল কর্ম। গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয়। প্রতি মুহূর্তে মানুষ ভালো বা খারাপ কাজ করে। যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তার কর্মের দ্বারা নির্ধারিত হয় সে পরলোকে সুখী হবে না দুঃখী হবে। এসবের পরিণাম পরবর্তীতে জীবনে ভালো বা খারাপ ফলাফলের রূপে সামনে আসে। কর্ম 7 জন্ম পর্যন্ত মানুষের পিছন ছাড়ে না। মহাভারতেও এর উদাহরণ পাওয়া যায়। যখন তীরের শয্যায় শায়িত ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সে কি অপরাধ করেছিল যার কারণে তাকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে 7 জন্ম আগের ঘটনা স্মরণ করিয়ে দিলেন। 7 জন্ম আগে ভীষ্ম একটি অর্ধমৃত সাপকে তুলে নিয়ে নাগফণিকে কাঁটাতে ফেলে দিয়েছিল। এর ফলে ভীষ্মকেও একটি তীরের শয্যা প্রাপ্ত করেছিল। কর্ম কখনো কোনো মানুষকে ছেড়ে যায় না। তাই বন্ধুরা, সবসময় ভালো কাজ করা উচিত। পঞ্চম জিনিসটি হল যা আত্মার সাথে যায় তা হল জ্ঞান। বন্ধুরা, জ্ঞান একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে। জ্ঞান দিয়ে আপনি মানুষের মধ্যে একটি আলাদা পরিচয় এবং ছাপ রাখতে সক্ষম হয়। তাই মৃত্যুর আগে আপনি যে পরিমাণ জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে। প্রকৃতপক্ষে এমন মানা হয় যে একজন ব্যক্তি জীবিত অবস্থায় যে গুণগুলি শেখে তা মৃত্যুর পরেও তার সাথে থাকে। তাই আপনার সময়কে উত্তম জ্ঞান ও গুণাবলী শেখাতে ব্যস্ত রাখুন। গীতায়ও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনো নষ্ট হয় না। পুরাণে জন্ম ও পুনর্জন্মের উল্লেখ আছে। অনেক সময় শিশুদের শৈশবেই তাদের পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে এসেছে। এই বিষয়ে বিজ্ঞানীরাও একমত যে পূর্বজন্মে অর্জিত জ্ঞান ব্যক্তির সাথে পরবর্তী জন্মেও আসতে পারে। তাই জ্ঞান এমন একটি জিনিস যা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না। গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার নতুন দেহ ধারণ করতে 3 দিন, 13 দিন, 1.5 মাস বা কিছু বছর সময় লাগে যায়। যে সকল আত্মা নতুন দেহ পায় না তারা পিতৃলোকে ও স্বর্গলোকে চলে যায় বা এই মৃত্যুলোকেই বিচরণ করতে থাকে। তাই বন্ধুরা, প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজ করাই সুন্দর ভবিষ্যতের আধার। বন্ধুরা, পুনর্জন্মের বিষয়টি যতটা আকর্ষণীয় ততটাই রহস্যময়।
আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা আমাদের অতীত জীবনের একটি ঘটনাও মনে রাখি না? আমরা যদি অতীত জীবনের ঘটনাগুলি মনে রাখতে পারি, অতীত জীবন ভুলে যাওয়ার পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? বন্ধুরা, আমরা গরুড় পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে এই প্রশ্নের উত্তর পাই, যেখানে গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত শিশুর 9 মাসের যাত্রা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা অতীত জীবনের ঘটনাগুলি ভুলে যাওয়ার কারণ সম্পর্কে কথা বলবো এবং গরুড় পুরাণ, বিজ্ঞান এবং অন্যান্য ধর্মশাস্ত্রে এই বিষয়ে কি লেখা আছে তা আপনাকে বলব। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে, আত্মা যখন গর্ভে প্রবেশ করে তখন তাকে নানাবিধ কষ্টের সম্মুখীন হতে হয়। গর্ভের ভিতরের আত্মা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তা বের করে নেয়। প্রভুর কাছে প্রার্থনা করে সে বলে যে সে বাইরে গিয়ে প্রভুর উপাসনা করবে, যাতে তাকে আবার গর্ভে আসতে না হয়। গর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে সে ভগবানের মায়ার প্রভাবে তার পূর্বজন্মের সবকিছু ভুলে যায়। সে তার দেহের পিতামাতা এবং তাদের আত্মীয়দেরকে তার নিজের বলে মনে করে। বন্ধুরা, এর বর্ণনা ভাগবত মহাপুরাণেও এসেছে। ভাগবতে বলা হয়েছে যে শুকদেব গোস্বামী, যিনি রাজা পরীক্ষিতকে ভাগবত মহাপুরাণ বর্ণনা করেছিলেন, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তিনি একবার বেরিয়ে এলে ভগবানের মায়া তাকে ঘিরে ফেলবে। শাস্ত্র অনুসারে গর্ভের ভিতরে মায়ার প্রভাব নেই, তাই আত্মা তার আগের 100 জন্মের সমস্ত ঘটনা গর্ভের ভিতরে স্মরণ করে। বেরিয়ে আসার সাথে সাথে সে সব ভুলে যায় এবং মায়ায় আটকে পড়ে ভোগে লিপ্ত হয়। ফলে তাকে আবার জন্ম নিতে হয় মৃত্যুভূমিতে। বিজ্ঞানীরা মনে করেন অতীত জীবনের জিনিস মনে রাখতে না পারার কারণ অক্সিটোসিন নামক রাসায়নিক। মা যখন সন্তান প্রসব করে তখন এই রাসায়নিক নির্গত হয়। প্রসবের সময় শিশুকে অসহনীয় চাপ সহ্য করতে হয় এবং প্রসবের সময় এই রাসায়নিকের কিছু অংশ শিশুর শরীরে প্রবেশ করায় শিশুর মানসিক অবস্থার পরিবর্তন হয়, যার কারণে সে তার আগের জন্মের সবকিছু ভুলে যায়। কিন্তু বিজ্ঞান এই সত্যটি সম্পূর্ণরূপে নিশ্চিত করতে সক্ষম হয়নি এবং গবেষণা অব্যাহত রয়েছে। কিন্তু বন্ধুরা, অতীত জীবনের কথা ভুলে যাওয়া আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। একটু ভেবে দেখুন, একজন মানুষ যদি তার আগের মা বাবাকে স্মরণ করে, তাহলে সে তার নতুন বাবা মায়ের সেবা করতে পারবে কিভাবে? বিয়ে করলে নতুন বউ পাবে, কিন্তু তার আগের জীবনের স্ত্রীর কথা মনে পড়লে সে তার নতুন বউকে ভালোবাসতে পারবে না। একইভাবে যখন তার সন্তান হবে, তখন সে তাদের অপরিচিত হিসাবে বিবেচনা করা শুরু করবে। কোনো জীব যদি তার অতীত জীবনের কথা স্মরণ করে, তবে তার বর্তমান জীবন ভালো যাবে না। তাই জীব অতীত জীবনের কিছুই মনে রাখে না। এটি একটি প্রাকৃতিক ব্যবস্থার অধীনে করা হয়, যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলতে থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অতীত জীবনের স্মৃতিও নিশ্চিত করেছেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে তিনি পরম ভগবান হয়ে সবকিছু মনে রাখেন। যখন অর্জুন, জীবিত আত্মা, তার অতীত জীবনের কিছুই মনে রাখেন না। কিন্তু কিছু মানুষের মধ্যে দেখা গেছে তাদের পূর্বজন্মের কিছু কথা মনে পড়ে। আপনি নিশ্চয়ই পুনর্জন্মের কথা শুনেছেন, যেখানে একজন ব্যক্তি তার আগের জন্মের সমস্ত কিছু মনে রাখে। এই ধরনের লোকেরা প্রায়শই নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি পছন্দ করে। তারা প্রায়ই বলে যে তাদের পূর্বজন্ম অন্য কোনো পরিবারে হয়েছিল। বন্ধুরা, মন এবং চিত্ত এর মধ্যে পার্থক্য রয়েছে। 1,00,000 জন্মের স্মৃতি চিত্তে জমা আছে। চিত্ত একটি অবিনাশী হার্ড ডিস্কের মতো। বর্তমান জন্মের পূর্বের জন্ম সবচেয়ে স্পষ্ট, কারণ আমরা এই জন্মে এসেছি সেই জন্মে মরার পরেই। এখন প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব যে আমাদের পূর্বজন্মের লক্ষণ আমরা এই জন্মে পাই? যে ব্যক্তি এই লক্ষণগুলি বোঝে কেবলমাত্র সেগুলিকে দেখতে পারে এবং যোগ অনুশীলনের মাধ্যমে তারা তাদের পূর্বের জীবনে যেখানে ছিল সেখানে পৌঁছতে পারে। যাই হোক, জৈন ও হিন্দু ধর্মে এর জন্য
পূর্বজন্মের স্মৃতির একটি পরীক্ষা বর্ণনা করা হয়েছে, যার দ্বারা একজন ব্যক্তি তার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারে। এই প্রয়োগ সম্পর্কে আসুন বিস্তারিতভাবে জানি। বন্ধুরা, আপনার দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইঙ্গিত করে যে আপনার পূর্বজন্ম ছিল। তার মানে আপনি এই জীবনের আগেও জন্মেছেন, আপনার এটির ক্ষীণ স্মৃতি রয়েছে, আপনাকে কেবল একটু দেখতে হবে। আপনি যদি আপনার আগের জীবনে খারাপ ঘটনার মধ্য দিয়ে যান, তবে এই জীবনে আপনার প্রকৃতি অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা প্রবণ হবে। অতীত জীবনে আপনার মৃত্যু যদি স্বাভাবিক না হয়, তাহলে নিশ্চয়ই আপনি কিছু অদ্ভুত এবং অজানা ঘটনার ভয়ে সর্বদা আতঙ্কিত বোধ করবেন। যাই হোক, ভয় পাওয়া একটি সহজ এবং স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু যখন আপনি অযৌক্তিক জিনিসগুলিকে ভয় পান, যেমন একটি নির্দিষ্ট রং, পোশাক, গন্ধ, সংখ্যা, স্বাদ বা স্থান, কার কাছ থেকে একজন সাধারণ মানুষের ভয় পাওয়া উচিত নয়, সেটা তো সাধারণ ব্যাপার নয়। এছাড়াও আপনি যদি অন্ধকার, উচ্চতা বা জলের ভয় পান এবং স্বপ্নে একটি বিশেষ ধরনের ভয় দেখেন, তবে এটি অতীত জন্মের লক্ষণ। কারো কারো মধ্যে এই ভয় এতটাই প্রাধান্য পায় যে তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। মনোবিজ্ঞানীরা একে ফোবিয়া বললেও কেন এটা আপনার অবচেতন মনে বসে আছে, সেটা ভাবার বিষয়। এমন কিছু আপনার সাথে নিশ্চয়ই ঘটেছে, তাই আপনি এই জিনিসগুলিকে ভয় পান। বন্ধুগণ, এমনও একটি বিশ্বাস আছে যে মৃত ব্যক্তির কপালক্রিয়া না করার সাথে পূর্বজন্মের সম্পর্ক রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে মৃতদেহ সৎকারের সময় যদি কপালক্রিয়া না করা হয়, তাহলে পরবর্তী জীবনে পূর্বজন্মের স্মৃতি থেকে যায়। যদিও আত্মা এবং পুনর্জন্মের বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে, যেখানে এক পক্ষ পূর্বজন্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, অন্যদিকে আত্মাকে শক্তি হিসেবে গ্রহণ করে। বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমরা আমাদের অতীত জীবনের কিছুই মনে রাখি না। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন। সার্ভে শুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।